গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ রেখে গেছেন। শেখ হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল একটি দস্যু পরিবারের শাসন। সরকার প্রধানের যে কোনো আদেশই তখন পালিত হতো। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, শেখ হাসিনা যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ। এটি ছিল আরেকটি গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ। তবে এখানে ভবন নয়, বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ, রাজনৈতিক সম্পর্ক। তার শাসনামলে কোনো সরকার না, ছিল দস্যু পরিবার। বসের আদেশ পেলে কাজ হয়। শেখ হাসিনার শাসনামলের চিত্র বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, কেউ সমস্যা করছে তাদের গুম করে দেব। নির্বাচন করতে চান, আমরা আপনাকে সব আসনে জয়ের নিশ্চয়তা দেব। টাকা চান, ব্যাংক থেকে $1 মিলিয়ন ঋণ নেন, কখনো ফেরত দিতে হবে না। সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলোকে জনগণের টাকা লুটের পূর্ণ লাইসেন্স দেওয়া হয়েছিল। কর্মকর্তাদের বন্দুক দিয়ে পাঠিয়ে সবকিছু সই করিয়ে নিত। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলে মনে করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, ভারত তাকে আশ্রয় দিচ্ছে, এটা মানা যায়। ভারতকে ব্যবহার করে আমরা যা যা করেছি তা নষ্ট করার প্রচারণা চালাতে দেওয়াটা বিপজ্জনক। এটি দেশকে অস্থিতিশীল করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, তিনি আশা করছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন। তিনি বলেছেন, ইলন মাস্কের ঢাকা সফরকালে তার সামনে বিষয়টি তুলে ধরার কথা ভাবছেন। অধ্যাপক ইউনূস বলেন, ট্রাম্প একজন ব্যবসা বান্ধব মানুষ, সুতরাং আমি তাকে বলছি, আসুন আমাদের সঙ্গে চুক্তি করুন। তিনি যদি চুক্তি না করেন তাহলে বাংলাদেশ হয়তো কিছুটা সমস্যা বোধ করবে, কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হবে না। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও বলেছেন, বাংলাদেশে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার, অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।